নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 এপ্রিল বুধবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে আমি আর তুলতুল দুজনাই একসাথে ঘুম থেকে উঠেছি, ওই 7:30 নাগাদ। তবে আমি ঘুম থেকে ওঠার পর যখন দেখলাম ও উঠে গেছে, ওকে আবার ঘুম পাড়ানোর একটু চেষ্টা করছিলাম, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তুলতুল খেলার মুডে ছিল, তাই আর ঘুমালো না। আর যেহেতু এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, তো সকালের সমস্ত কাজকর্ম মানে ওর যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে মোটামুটি ওই 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছিল। আর আজকে যেহেতু রামনবমী, তাই আমাদের এখানে স্কুল, কলেজ, অফিস সব ছুটি, মানে লোকাল হলিডে। সব ঠিক আছে, কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার হলো এই আজকে বেলা 12:30-1টা থেকে পাওয়ার কাট হয়ে যাবে, আর রাত 11টা, 11:30, কখনো কোনো কোনো বছর তো 12টা অবধি, মানে 12টার পরে লাইট দেয়। এটাই একটা অস্বস্তির কারণ। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে যথারীতি আমাদের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন সেদ্ধ করে নিয়েছি, তারপর বাদামটা ভেজে রেখেছি, আর এখানে সব রকম সবজিটা ভেজে নিচ্ছি। তুলতুলের বাবা চাউমিনে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। এটা তো কম হয়ে গেল, মানে যদি একটু বেশিও হয় তাতে কোনো আপত্তি নেই। তাই আজকে বাঁধাকপি দিয়েই, মানে সব রকম সবজির সাথে একটু বাঁধাকপি মিশিয়ে চাউমিনটা বানাচ্ছি। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব। এখন বাজে 10:35, আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর আজকে রামনবমীর জন্য মিস্ত্রি দাদারাও কাজে আসেনি। এভাবে বাড়িতে রামনবমীর পুজো হয়ে গেছে, আর ঝান্ডাও টাঙিয়ে দিয়েছে। এখন বাজে 11:10, আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর তুলতুল এদিকে ফ্রিজ থেকে মেয়োনিজের কৌটোটা বার করে মেয়োনিজ খাচ্ছে। ছি ছি, কত চুল দেখ এদিকে। হাত ধুবি, চল, আর খেতে হবে না, শেষ হয়ে গেছে, আর খাওয়ার দরকার নেই। একটু চাউমিন খেতে দিয়েছিলাম, ওই 2-1 চামচ বোধহয় খেয়েছে, আর বাদ বাকি সব ছড়ানো ছিটানো অবস্থায় আছে। চল আগে তুই হাত ধুবি মা। এবার আমি ফ্রিজে তালা মারবো, দেখ, চল হাত ধুবি। আর এদিকে দুপুরে রান্না বান্নার জন্য একটু সবজিপত্রগুলো কেটে নিচ্ছি। তখন তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে মেয়োনিজের কৌটোটা সরিয়ে রেখে সোফাতে যে চাউমিনের প্লেটটা ছিল সেটাও সরিয়ে নিলাম, নাহলে ঘুরবে ফিরবে আর একটা করে চাউমিন খাবে, আর বাদ বাকি চাউমিন ছড়াবে। আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু বরবটি ভাজা, আর হবে ভেন্ডি ভাজা। তো ভেন্ডিটা কেটে রেখেছি। আর সামনের বাড়ি ভাবি ওই রামনবমী পুজোর প্রসাদ দিয়ে গেলেন। আর তুলতুলের বাবা মুদিখানার মাসকাবাড়ি বাজারটা নিয়ে এই কিছুক্ষণ আগেই ফিরলেন। এখনও ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করা হয়নি, এবার বার করব। এখানে তুলতুলের জন্য লেবুর রসটা করে ব্যাগ থেকে মুদিখানার জিনিসপত্রগুলো সব বের করে নিয়েছি, এবার সব গুছিয়ে রাখবো। আর এদিকে আমার আলু বরবটি ভাজা হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে। তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে এবার তেল মালিশ করে দেব। এখন বাজে 1:10, আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে ব্যাগ থেকে যে মুদিখানার বাজারপত্রগুলো বের করেছিলাম সেগুলো সব গুছিয়ে গাছিয়ে তুলে রাখলাম। ততক্ষণে ভেন্ডি ভাজা, আলু বরবটি ভাজা এগুলো হয়ে গেছিলো। তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে আমার দুপুরের রান্নাবান্নাও সব কমপ্লিট। তার সাথে সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে আমাদের সকলের জন্য অরহর ডালের খিচুড়ি, তার সাথে আছে ভেন্ডি ভাজা আর আলু বরবটি ভাজা। তুলতুলের জন্য একটা পাঁপড় সেঁকে নেব, আর এবার ওকে খাইয়ে দেব।
আর এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু সেদ্ধ করে শিলনোড়ায় বেটে রেখেছি। যদি সময় পাই তো একটু ওই ছোলার ডালের ডালপুরি হোক, পরোটা হোক, কিছু একটা করে নেব। কখন করব জানি না। ডালের পুরটা তো রেডি করে রাখলাম, খাইয়ে দিই। এখন বাজে 2:30, আর প্রায় 1 ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকে 1:45 নাগাদ তুলতুল ঘুমালো, তবে মনে হয় না বেশিক্ষণ ঘুমাতে পারবে, কারণ প্রায় 40-45 মিনিট আগেই পাওয়ার কাট হয়ে গেছে। আর কারেন্ট আসবে সেই রাত 10:30, 11টা, আবার কোনো কোনো বছর তো 12টাও হয়ে যায়। আবারও স্নান ধান হয়ে গেছে। খিচুড়িটা একটু হালকা গরম করে নিচ্ছি, একটু গরম হয়ে গেলে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দেবো। ধানিকে খেতে দিয়েছিলাম, ওই কালকের মতন আজকেও সেরকম অবস্থা, অর্ধেক খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই ভাবিদের বাড়ি থেকে এই ঝান্ডা নিয়ে যে শোভাযাত্রা বেরোয় প্রতি বছর, তারই প্রস্তুতি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বেরোবে। এখন বাজে 4:05, আর লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে আর যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এবার এরা ঝান্ডা নিয়ে বেরোবে। গুড ইভিনিং। এখন বাজে 5:35, আর তুলতুল এই 10-15 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। আর ওকে এই সবে মাত্র একটু গ্লুকোজের জল খাওয়ালাম। কি হয়েছে? কোথায় এর মধ্যে ছিল যে? দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়া, ধর, আমি খুঁজে নিয়ে আসছি। রাগ করেন না, দাঁড়া, আমি খুঁজে নিয়ে আসছি, দাঁড়া। কোথায় রেখেছিস? এখন বাজে 7:20, আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাওয়ানোর পর একটু রেডি করে দিয়েছিলাম। ও রেডি হয়ে বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল, আর সেই ফাঁকে আমি বিকেলের সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম। বিকেলের কাজগুলো সারতে সারতে সেই সন্ধ্যাই হয়ে যায়। আর তারপরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের জন্য একটু দুধটা গরম করে রাখলাম। তো ওরা 6:45 নাগাদ বাড়ি ফিরল। তারপর তুলতুলকে হাত মুখটা ধুয়ে মুছিয়ে দুধটুকু খাওয়ালাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম। আর আজকেও চারিদিকটা অন্ধকার, আর আজকে যে কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই। এক এক বছর এক একটা সময়ে আসে। তবে গত বৃহস্পতিবারেও এরকম ছিল, কারেন্ট অফ ছিল। তবে গত বৃহস্পতিবারে ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা আর বেশ হাওয়া চলছিল। আর আজকে যেমন গরম তেমনি একটা ফোঁটাও হাওয়া নেই, মানে একটা দম বন্ধ করা পরিবেশ বলা যায়।
আমি তো ভাবতেও পারিনি যে তুলতুল মানে আজকে দুপুরে ঘুমাতে পারবে। তবে তুলতুলের বাবা ওই স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিল, ওইদিকে ইনভার্টারের একটা পয়েন্ট ছিল, সেটা দিয়ে ওই এক্সটেনশন বোর্ডটা লাগিয়ে অনেক মানে গোজামিল দিয়ে ঠিকঠাক করে ফ্যানটা চালিয়ে দিয়েছিল, সেই জন্য ও অতক্ষণ ঘুমিয়েছিল, না হলে অতক্ষণ ঘুমাতো না। আর তারপর আজকে আবার অনেকটা সকালে উঠেছে, 7:30 নাগাদ উঠে গেছে। এখন তুলতুল বাবার সাথে বসে বসে একটু খেলা করছে। কিছুক্ষণ পর ওর স্কুলে দুটো হোমওয়ার্ক আছে, কালকে তো একদম পড়তে বসেনি, মানে একদমই হোমওয়ার্ক করাতে পারিনি, দেখি আজকে করাতে পারি কিনা। এখন বাজে 9:25, আর তুলতুল তখন বেশ কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো। খেলা করার পর ওকে একটু পড়তে বসালাম। ওর স্কুল থেকে যে দুটো হোমওয়ার্ক দিয়েছিল শুধু সেই দুটোই করলো, ওই 15-20 মিনিট মতোই বসেছিল, মানে হোমওয়ার্ক করতে যেটুকু সময়। তারপর ঘরে একদম থাকতে চাইছিল না, এত গরম লাগছিল, তো তুলতুলের বাবা বাধ্য হয়ে ওকে নিয়ে বেরোলেন। আর ওদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে ওদের 3 জনের জন্য ভাতটা হয়ে গেছে, এখানে ডাল আর আলু সেদ্ধটাও হয়ে গেছে, আর একটু পাঁপড় ভেজে দেব। আর আমি দুপুরবেলা যে ওই ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বার করলাম, আর আটাটা মেখে রাখলাম। রাত্রেবেলা আমি ভাবছি পরোটা করে নেব। প্রথমে ভেবেছিলাম ডাল পুরি করবো, তো ভাবলাম থাক পরোটা করে নেব। আর এতখানি পুর তো লাগবে না, যেটুকু লাগবে বাদ বাকি রেখে দেবো, আবার কাল কিংবা পরশু দিন যখন করব তখন দেখব, যদি সম্ভব হয় তো তখন ডাল পুরি করে নেব। এখন বাজে 11:40, আর তখন বাইরে থেকে ঘোরাঘুরি করে তুলতুল আর তুলতুলের বাবা 9:40 নাগাদ বাড়ি ফিরলো। ততক্ষণে আমার এদিকে রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে তুলতুলের বাবা ধানিকে খেতে দিলাম, তুলতুলকে খাইয়ে দিলাম। মোটামুটি 10টার মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি ওই 10টা 10-15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর আজকে 11:15টার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর এই 10 থেকে 15 মিনিট আগে কারেন্ট আসলো, সেই যে 1টা-1:30 নাগাদ গেছে। বছরের এই দুটো দিন এত বিরক্ত লাগে, এত লম্বা সময়ের জন্য কারেন্টটা যায়, এক সারহুল আর এই 2 রামনবমী। তাও তো এবছর সারহুলের দিনটা ওয়েদারটা ঠিক ছিল, কিন্তু আজকে তো অস্বাভাবিক গরম পড়েছে, ঘরে টেকা মুশকিল এরকম। আর তখন তো আমি ওই পুরটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আর আটাটা মেখে রেখেছিলাম। তো এখন আমার জন্য এই ছোলার ডালের একটু পরোটা বানিয়ে নিচ্ছি 3টে। তরকারি আর এখন কিছু বানাবো না, একটু বিট নুন ছড়িয়ে নেব, নাহলে একটু মেয়োনিজ দিয়ে খেয়ে নেব। আর আগামীকালকে আবার তুলতুলের স্কুল আছে, এদিকে আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে, এখন এগুলো সব সারতেই অনেক দেরি হয়ে যাবে। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সারা যায়। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।